আগে বানাবো পনিরটা, তারপরে ময়দাটা মেখে লুচিটা বানাবো। একদিকে পনিরের তরকারিটা হচ্ছে আর অন্যদিকে আমি আটাটা ময়ম দিয়ে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেছে তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে মেখে রেখেছি। এই যে আমার হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছে, ও এলে পরে লুচিটা ফটাফট ভাজবো। এখন থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, গরম গরমই ভালো লাগে, তাই না? আসুক তার ভাজবো। চলে এলাম ফাইনালি লুচি ভাজতে। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার ভাজবো। বন্ধুরা, এটা হচ্ছে গতকালের ভিডিও। গতকাল আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। যা কিছু আমি বানিয়েছি রাত্রিবেলা, ভিডিওটাও রাত্রিবেলা করেছি, তাই ভিডিওটা আজকে ছাড়ছি। তো আমি তো আগেই পনিরের তরকারি বানিয়ে নিয়েছি, একদম নিরামিষ, মঙ্গলবার করেই সব কিছু নিরামিষ। এখন লুচিটা ভাজছি। আগে সব কিছু বেলে নিয়েছি, তারপরে এবার ভাজছি। এখন বাজে প্রায় বলতে পারো 9:30। তা আমার কর্তামশাইকে ফোন করলাম, তাহলে কি তুমি এখনই ফিরছো? তাহলে আমি লুচিটা ভাজছি। বলছে হ্যাঁ, আমি আর 15 মিনিটে ঢুকছি, তুমি ভেজে ফেলো। কারণ ভাজতে তো টাইম লাগে না বলো। আর যদি আর একজন থাকতো তাহলে করে দিত, আমি বেলে দিতাম, ভেজে দিত। আমার মেয়ে না অতটা বেশ পারে না, বা আমারই দোষ, আমি করাইনি। আর ও পড়াশোনাও করছে, শেখার আগ্রহ খুব আছে রান্না বান্না করার। তো আগে করেওছে 2-1 বার। আমি মনে করছি যখন শেখার আগ্রহ আছে তো ঠিক পেরে যাবে। লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি বাড়ছি খাবার। সবার ফার্স্টে আমার কর্তামশায়েরই বাড়ছি, কারণ সব লুচি ফোলেনি। যেগুলো একটুখানি ফুলকো ফুলকো হয়েছে সেগুলো দিচ্ছে, আর কারণ আজকে বার্থডে বলে কথা। তো দেখো পনিরের তরকারি এবার দেব সম্পূর্ণ, মানে আদাও দিইনি, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব সাধারণভাবে বানিয়েছি। এবার আমি পায়েসটা দেব। পায়েসটা মানে আমার পুরো গুড় দিয়ে বানানো, আমি চিনি দিয়ে একদম পছন্দ করি না খেতে। পুরো গুড়ের পায়েস, এটা আমার মেয়েও খেতে পছন্দ করে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে